রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে গৃহস্থালী ও সিএনজি ফিলিং স্টেশনে। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গত 5 দিনে জাতীয় গ্রিডে আমদানি করা গ্যাসের সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। মোট গ্যাসের সরবরাহ কমেছে দৈনিক প্রায় 49 কোটি ঘনফুট। সরবরাহ কমায় ঢাকা ও আশেপাশের বিভিন্ন পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। পর্যাপ্ত চাপ না থাকায় কয়েকটি পাম্পে বিক্রিও বন্ধ রাখা হয়েছে। এদিকে বাসাবাড়িতেও ভোর থেকে রাত পর্যন্ত গ্যাসের স্বল্প চাপে ব্যাহত হচ্ছে রান্নাবান্না। কোথাও কোথাও বাইরে থেকে খাবার কিনতে বাধ্য হচ্ছেন নগরবাসী। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলেছে, এলএনজি সরবরাহ স্বাভাবিক হলেই পরিস্থিতির উন্নতি হবে। গ্যাস সংকটে শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। কষ্টের শেষ নেই, এটা ভোগান্তি, এটা বইলা মানে বাসায় নেই। যেহেতু প্রতিমন্ত্রী আমাদের আশ্বাস দিছে আগামী সপ্তাহ থেকে কিছু হইব, এখন দেখা যাক। প্রতিদিনই তো আপনার 12টা, 11:30, 12টার দিক দিয়ে অটো বন্ধ হয়ে যাচ্ছে, এটা গ্যাসের প্রবলেমের কারণে আর কি। আমাদের আপনি কোনো আসে নাই আর কি, নোটিশ আসে নাই যে এটা কবে ঠিক হইতে পারে আর কি। গ্যাস সংকটে রাজধানী ফিলিং স্টেশনগুলোতে রয়েছে চালকদের দীর্ঘ লাইন। গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল। অনেক গ্যাস সংকট নিয়ে কর্তৃপক্ষ ও চালকরা কি বলছেন? দেশে বেশ কয়েকদিন ধরে দেখা গিয়েছে গ্যাসের সংকট। এই মুহূর্তে আমরা রয়েছি মালিবাগ ফিলিং স্টেশনে। সেখানে চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানেও কিন্তু লম্বা সারি আমরা লক্ষ্য করেছি। সেই সারি কিন্তু দীর্ঘ অনেক, প্রায় আধা কিলোমিটার পর্যন্ত চলে গিয়েছে বা তারও বেশি হতে পারে। আর একটি বিষয় যে যেহেতু মহেশখালীতে এই যে ভাসমান টার্মিনালটি রয়েছে, সেখানে কিন্তু দুর্ঘটনার কারণে এই গ্যাস সংকট তৈরি হয়েছে। তবে এই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন কবে নাগাদ ঠিক হবে সেটি কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। এবং আরেকটি বিষয় যে সেখানে দেখা গিয়েছে হচ্ছে গ্যাস থাকলেও কিছুক্ষণ পর পর গ্যাস চলে যাচ্ছে বলে তারা অভিযোগ করছেন। এবং যে এখানে যে দাঁড়িয়ে থাকা বা অপেক্ষমান গ্যাস নেওয়ার জন্য যারা অপেক্ষা করছেন, তারা কিন্তু বলছেন তারা ভাড়ায় চালিত যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু করছেন বিপাকে। কারণ দীর্ঘ 4-5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না। আর গ্যাস পেলেও তাদের হচ্ছে কাঙ্ক্ষিত যে পরিমাণ পাওয়ার কথা সেটিও কিন্তু তারা পাচ্ছেন না। এবং পেলে যতটুকু পাচ্ছেন সেটা দিয়ে তাদের যে সারাদিনের যে গাড়ি চালানো বা হচ্ছে ভাড়ায় চালিত যে গাড়িগুলো রয়েছে, প্রতিদিন যে ভাড়া দিতে হয়, সেই বিষয়গুলো কিন্তু তারা দিতে পারছেন না। আরেকটি বিষয় যে গতকালকে সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে আগামী সপ্তাহে বা 2 সপ্তাহ লাগতে পারে যে যান্ত্রিক ত্রুটি হয়েছে, সেই যান্ত্রিক ত্রুটি সমাধানের জন্য। এবং এই যান্ত্রিক ত্রুটি যাতে দ্রুত সমাধান করতে পারে এর জন্য দেশি বিদেশি যে প্রকৌশলীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। এবং এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষমান যারা গ্যাস নিতে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এই যে আপনারা গ্যাস নিতে আসছেন কিন্তু গ্যাসের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, এতে কিরকম ভোগান্তি হচ্ছে আপনাদের? গ্যাস মনে করেন যদি লাইনে থাকতো তো একবারে বাড়িয়া আবার সন্ধ্যা লইতাম। এখন গ্যাস লওয়া যায় না। মনে করেন 50 টাকা 60 টাকা 50 টাকা 60 টাকা 80 টাকার গ্যাস ঢুকে, আমরা অ্যাক্টিভ লয়ে গেলে আর কি ফিরে আইলে আর আমগো পথ থাকে না। আবার আমরা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়ে আবার 70 টাকা 80 টাকার গ্যাস পাই। আমরা তো পেট পিট আছে, ছেলে মেয়ে আছে, মহাজনকে জমা দিতে হয়। আমরা খুব অবস্থা খারাপে আছি বাবা, খুব খারাপে আছি। তো শুনছিলেন এখানে যারা দীর্ঘ সময় ধরে গ্যাসের জন্য অপেক্ষা করছেন তারা বলছেন যে তাদের অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে এই গ্যাস না থাকার কারণে। তারা যে কাঙ্ক্ষিত যে গ্যাসটি পাওয়ার কথা সেটি না পাওয়াতে তাদের অনেক ধরনের সমস্যাই হচ্ছেন। তারা ভাড়ার টাকাটা পর্যন্ত ঠিক মতো দিতে পারছেন না। আর এখানে যে ফিলিং স্টেশনের কর্মরত যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে গ্যাসের সংকটটি কবে নাগাদ সমাধান হতে পারে, যে গ্যাসের বর্তমান আমরা কিছু বলতে পারবো কি এখন বর্তমান গ্যাসের কোনো এটা যে সংকটটা তৈরি হয়েছে তাও আমরা কিছু জানি না। কিন্তু হঠাৎ করে দেখি যে এই মানে 4 ঘন্টা 4.5 ঘন্টা থাকে না, গ্যাস থাকে না। ঠিক আছে, 4 ঘন্টা 5 ঘন্টা অনেক সময় যায়। এটি সমাধান হতে পারে এরকম কোন নির্দেশ? মানে মানে লোক মুখে শুনি যে 1 সপ্তাহের ভিতরে সমস্যার সমাধান হবে। এখন এটা কতটুকু সঠিক, কতটুকু মানে এটা আমরা বলতে পারি না। ধন্যবাদ।
তো শুনছিলেন যে এখানে গ্যাস স্টেশন ফিলিং স্টেশনে যারা কর্মরত রয়েছেন তারাও কিন্তু এখন পর্যন্ত বলতে পারছেন না কি কারণে এই সংকটটা কবে নাগাদ ঠিক হবে, কিন্তু তারা কিন্তু এটি বলতে পারছে না। কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব বা আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে এটি কিন্তু সমাধান হয়ে আসবে এবং গ্যাস সংকট নিরসন হবে। তো এই ছিল আমার কাছে ফিলিং স্টেশন থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ অনিক। রাজধানী গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইকবাল অনিক। নরসিংদীতে গ্যাস সংকটে বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন বর্মন। সুজন, গ্যাস সংকট নিয়ে সমস্যা হচ্ছে কতটা এবং সংকট নিয়ে গ্যাস কোম্পানি কি বলেছেন? সাদনিন, কয়েকদিন ধরে টানা গ্যাস সংকটের কারণে কিন্তু নরসিংদীতে তীব্র গ্যাস সংকটের দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে আছি নরসিংদীর শিবপুর উপজেলার কারাচর এলাকার একটি ফিলিং স্টেশনে, যেখানে আমরা লক্ষ্য করতে পারছি যে সকাল থেকে কিন্তু গ্যাস নেওয়ার জন্য সিএনজি থেকে শুরু করে প্রাইভেট কার, মাইক মাস সহ বিভিন্ন যানবাহন কিন্তু এখানে ভিড় লাগিয়েছে এবং চালকরা আমাদেরকে যে জানিয়েছে কয়েক ঘন্টা অপেক্ষা করেও কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছে না। তারা 2 থেকে 3 ঘন্টা, কেউ বা ভোর থেকে কিন্তু এখানে লাইন ধরে কিন্তু গ্যাসের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আমাদের চালক সহ যা পাম্প কর্তৃপক্ষদের জানিয়েছে গ্যাসের লাইনে পর্যাপ্ত পরিমাণ গ্যাস না থাকার কারণে তারা কিন্তু প্রেসার পাচ্ছে না। সিএনজি চালক সহ প্রাইভেট কার চালক যারা বলছে যেখানে প্রাইভেট কার 1000 থেকে টাকার গ্যাস প্রয়োজন হয় সেখানে তারা মাত্র 100 থেকে 200 টাকার গ্যাস পাচ্ছে। পাশাপাশি সিএনজি চালকরা বলছে যে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে এসে তারা মাত্র 50 থেকে 80 টাকা বা 100 টাকার গ্যাস নিয়ে তারা পাচ্ছে, যার কারণে কিন্তু তারা যে ডেইলি প্রতিদিন 6-7টা টিপ মারতে পারতো সেই টিপ কিন্তু কমে 2-1টা টিপে আসে পড়ছে, যার কারণে কিন্তু তাদের সংসার চালাতে কিন্তু সমস্যা হচ্ছে। আমরা সকাল থেকে বিভিন্ন নরসিংদী সিএনজি স্টেশনে ঘুরে দেখেছি, প্রতিটি স্টেশনে কিন্তু আমরা গাড়ির দীর্ঘ সারি দেখতে পেয়েছি এবং প্রতিটি স্টেশনে তারা গ্যাসের জন্য কিন্তু অপেক্ষা করতেছে। তিতাস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে নরসিংদীতে যে গ্যাসের সরবরাহ তা অর্ধেকে নেমে এসেছে, যার ফলে যা গ্যাস পাচ্ছে তা অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু আমাদের নরসিংদীর গোড়াশাল, পলাশ, ইউরিয়া সার কারখানায় সরবরাহ করা হচ্ছে, যার ফলে নরসিংদীর সিএনজি স্টেশন সহ থেকে শুরু করে নরসিংদীর বাসাবাড়ি সহ শিল্প কারখানা কিন্তু এখন তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে আমরা যা জানতে পেরেছি যে তীব্র গ্যাস সংকটের কারণে সিএনজি গ্যাস চালিত যেসব কারখানা আছে তা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, যার কারণে কিন্তু শ্রমিক সহ যারা মালিক পক্ষ আছে তারা কিন্তু সংকটে পড়ছে। আমরা এই মুহূর্তে একজন চালকের সাথে কথা বলবো, তা আপনারা গ্যাসের কারণে কি কি সমস্যা করতেছে? ভাই আমরা তো 100 প্রেসারে গ্যাস নিতে হয়, তারপর ঠিক আছে 100 প্রেসারে গ্যাস নিয়ে আমরা মাদুর দিয়েও পাস হইতে পারি না, মানে আমাদের আবার তেল লাগাইতে হয়। তারপর ঢাকা যদি যাই আমরা গ্যাসের জন্য 6 ঘন্টা 8 ঘন্টা ওয়েট করলে আমরা গ্যাস পাই না। এই কারণে মানে আমাদেরও পোষানা, মালিকেরও পোষানা, কিভাবে চলবে মানে এরকম করলে? আমরা যাচ্ছি ভাই সবসময় যাতে ভালো মানে প্রেসার দেওয়া গ্যাস দেওয়া হয়, যাতে মানে ভালোভাবে চলতে পারি, এরকম কিছুই। এমনি যদি ভাই তেলের পোষায়, তেলে 130 টাকা লিটার তেল, এটা তো আমাদের পোষাইবো না। যে জায়গায় 100 প্রেসারে গ্যাস নিয়ে আমরা মাদুর দিয়ে যেতে পারি না, এর আগে আমাদের গ্যাস শেষ হয়ে যায়, শুধু খালি হাওয়া ঢুকে। এবং রাত্রেবেলা প্রতিটা পাম্পে কন্টিনিউয়ার লাগায় এরা, কি কারণে? মানে এই মিল কারখানা তো হিসাবে এরা সরকারি লাইন টেনে নিব, কিন্তু এরা কন্টিনিউয়ার লাগায়, কন্টিনিউয়ার কারণে আমরা গ্যাস পাইতেছি না। আমাদেরকে চালকরা জানিয়েছে যারা দূরপাল্লা যে গ্যাস আছে সেই গ্যাসের গাড়িগুলো কিন্তু তার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। তারা যাত্রীপথে কিন্তু বিভিন্ন স্থানে থেমে থেমে কিন্তু গ্যাস বিভিন্ন স্টেশন থেকে গ্যাস নিতে হচ্ছে। পাশাপাশি আমরা যে একটু জানতে চাই যে এই গ্যাসের না পাওয়ার কারণে কিন্তু সিএনজির যে ড্রাইভারগুলো আছে তারা কিন্তু ইতিমধ্যে যে আঞ্চলিক সড়কগুলো যে ভাড়া আছে কিন্তু তা ইতিমধ্যে ভাড়া বৃদ্ধি করেছে, যার ফলে কিন্তু যাত্রী চালকদের মধ্যে কিন্তু একটা বাকবিতণ্ডা সৃষ্টি হচ্ছে এবং যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়েছে। আমাদেরকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ যে জানিয়েছে যে মহেশখালী যে এলএনজি টার্মিনাল আছে তা দ্রুত সারিয়ে ফেলার পরে কিন্তু এই নরসিংদীর যে গ্যাস সংকট আছে তা কিন্তু ধীরে ধীরে কমে আসবে। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ খবর।